আসসালামু আলাইকুম। নির্ণায়ক লেকচার 8-এ সবাইকে স্বাগতম। চলো আজকে টপিকসে ফিরে যাই। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো তুমি এই জাতীয় অঙ্কগুলো কিভাবে সমাধান করবা। সলিউশনে চলে আসো, ঠিক আছে? লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড তুমি লিখতে পারো, কি লিখতে পারো? বি প্লাস সি স্কোয়ার দেওয়া আছে, সি প্লাস এ স্কোয়ার দেওয়া আছে, এ প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1। আচ্ছা দেখো, এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড কিন্তু এইটা প্রমাণ করতে বলছে, তাই না? তুমি কিন্তু দেখো তো ফার্স্ট টাইম লক্ষ্য রাখবা সারি এবং কলাম বরাবর কোন দিকে সেম আছে। তুমি কিন্তু এখানে লক্ষ্য করতে পারতেছো যে 3 নম্বর কলামে প্রত্যেকটা ভুক্তিগুলো একই দেওয়া আছে, তাই না? তুমি তোমার মনে আসতে পারে যে আমি যেহেতু সেম দেওয়া আছে কলাম বরাবর সারি বরাবর বিয়োগ করব, কিন্তু তোমাকে নির্ণয় করার সময় রাইট হ্যান্ড সাইড অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তুমি যদি ডিরেক্ট বিয়োগ করো এখানে সারি বরাবর এই 3টা মান পাবা, এইটা পাবা না। তাহলে এই মানটাকে আনার জন্য হলে তোমাকে সর্বপ্রথম একটু ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো কিভাবে ক্যালকুলেশনটা করবা। 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম যদি বিয়োগ করো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। একবার এ পজিটিভ হবে, একবার নেগেটিভ, বি পজিটিভ নেগেটিভ, সি পজিটিভ নেগেটিভ। দেন পজিটিভ হবে এ প্লাস বি প্লাস সি আসবে, মানটা আমরা কমন নিতে পারবো, তখন এই মানটা কিন্তু তুমি পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে বিয়োগ করে দাও, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যা আছে তাই রাখলাম, সি ওয়ান ড্যাশ সি ওয়ান মাইনাস হচ্ছে সি টু। এখানে যে কাজটা করলাম সাইডে সেই নোটটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একবার প্লাস করো একবার মাইনাস করো, বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1। দেখো এরপর তুমি কি করতে পারো, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তুমি কিন্তু এই এ প্লাস বি প্লাস সি মানটা কিন্তু কমন নিতে পারতেছো, বাকিটা যা আছে তাই, বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি যা আছে তাই, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1 যা আছে তাই, ঠিক আছে? এখন তুমি আগের কাজটা করতে পারো। দেখো তো কলাম বরাবর সেম আছে, কিন্তু আমাদের এই কলাম সেম আছে। কলাম সেম থাকলে আমরা সারিতে সারিতে বিয়োগ করব, তাহলে মানটা 0 চলে আসবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমরা এ প্লাস বি প্লাস সি যা আছে তাই লিখে ফেলবো, এ প্লাস বি প্লাস হচ্ছে সি। আচ্ছা আমরা এখন বিয়োগ করো তো ওই দিকেই বিয়োগ করবো। আমরা 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ করে 1 নম্বরে লিখবো। তাহলে দেখো বি প্লাস সি প্লাস এ মাইনাস সি মাইনাস এ প্লাস হচ্ছে বি, ঠিক আছে? আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিয়োগ করলে 0 চলে আসে, ঠিক আছে? আচ্ছা 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারি বিয়োগ করে 2 নম্বর সারিতে লিখবো, সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি প্লাস সি, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, 1 1 বিয়োগ করলে 0, বাকিটা যা আছে তাই, এ প্লাস বি মাইনাস সি, এটা সি স্কোয়ার, এটা আছে 1, যা করলে সাইড নোট দাও, আর 1 ড্যাশ আর 1 মাইনাস আর 2 ড্যাশ আর 2 মাইনাস হচ্ছে আর 3। এখন একটু যোগ বিয়োগ করো, এ প্লাস বি প্লাস সি, দেখো তো কাটাকাটি যায় কি, সি আর সি কেটে যায়, বি আর বি যোগ করলে কি হবে, টয়েস বি, এ আর বি প্লাস সি মাইনাস এ ছিল, এটা সরি বি প্লাস সি মাইনাস এ ছিল, তাহলে এ আর এ যোগ করলে কি হবে, -2a। দেখো এখানে কাটতেছে এইটা
সি আর সি যোগ করলে 2c, থাকতেছে শুধু -2b, যা আছে তাই a প্লাস বি মাইনাস সি, এটা যা আছে তাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার, 0 0 1, ঠিক আছে। তাহলে এখন দেখো a প্লাস বি প্লাস সি। আচ্ছা দেখো তো আমরা এখান থেকে -2 কমন নিতে পারতেছি না, -2 কমন নিলে a মাইনাস বি থাকে, -2 কমন নিলে বি মাইনাস সি থাকে, যা আছে তাই a প্লাস বি মাইনাস সি। আচ্ছা এখানে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, যা আছে তাই 0 0 1, ওকে। আমরা এখন এই সারি বরাবর a মাইনাস বি, এই সারি বরাবর বি মাইনাস সি কমন নেব, a প্লাস বি প্লাস সি কমন নাও, a মাইনাস বি বি মাইনাস সি, বাকি থাকলো কত দেখো তো, a মাইনাস বি কমন গিয়ে থাকে -2, এখানে থাকে শুধু a প্লাস বি, এখানে 0, এখানে থাকে শুধু -2, এখানে থাকে বি প্লাস সি 0, এখানে যা আছে তাই a প্লাস বি মাইনাস সি, সি স্কোয়ার, এখানে থাকে শুধু 1, ওকে। আচ্ছা এই পাশের এইটুকু যা আছে আমরা তাই লিখে ফেলবো, দেখো তো a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি, বি মাইনাস সি। এখন একটু লক্ষ্য রাখো তো, ডাবল শূন্যের মাথায় কি আছে যেন 1 আছে, 1টাকে আমরা কি ধরবো এখানে হেডিং ধরবো, ঠিক আছে। তাহলে এখন এই সোজা বাদ, এই সোজা বাদ, ঠিক আছে। প্রথম ডানে গুণন সূত্র মাইনাস বামে গুণন, -2 দ্বারা বি কে গুণ করলে -2b -2c, -2b -2c, মাইনাস মাসে প্লাস, 2 দ্বারা গুণ করলে +2a প্লাস হচ্ছে 2b, সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে ক্লোজ। এখন দেখো থাকে a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি বি মাইনাস সি, এটা কেটে গেল। এখান থেকে যদি আমি -2 কমন নেই থাকে সি প্লাস মাইনাসে মাইনাস a, -2টা আগে দিলাম, a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি বি মাইনাস সি, সি মাইনাস এ, রাইট সাইড, লেফট সাইড সমান রাইট সাইড, পিআরও মেডি প্রমাণিত। এটা কারো কি বুঝতে অসুবিধা হলো? আবার কি রিপিট করতে হবে বলো দেখি।